এক মাস কত টাকা? এর আরবি অর্থ ওয়াহেদ শাহার কাম ফুলুস। এখানে ওয়াহেদ অর্থ এক, শাহার অর্থ মাস, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা। ওয়াহেদ শাহার কাম ফুলুস, এক মাস কত টাকা? সব লোক জানে। এর আরবি অর্থ কুল্লু নফর মালুম। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, মালুম অর্থ জানে। কুল্লু নফর মালুম, সব লোক জানে। সে লোক ভালো না। এর আরবি অর্থ হুয়া নফর মাফি কয়েস। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মাফি কয়েস অর্থ ভালো না। হুয়া নফর মাফি কয়েস, সে লোক ভালো না। আমি জানি না। এর আরবি অর্থ আনা মাফি মালুম। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, মাফি মালুম অর্থ জানি না। আনা মাফি মালুম, আমি জানি না। সে এখানে কিভাবে এসেছে? এর আরবি অর্থ হুয়া কেফ ইজি হেনা। এখানে হুয়া অর্থ সে, কেফ অর্থ কিভাবে, ইজি অর্থ এসেছে, হেনা অর্থ এখানে। হুয়া কেফ ইজি হেনা, সে এখানে কিভাবে এসেছে? সম্ভবত সে গরিব। এর আরবি অর্থ মুমকিন হুয়া মিসকিন। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, মিসকিন অর্থ গরিব। মুমকিন হুয়া মিসকিন, সম্ভবত সে গরিব। সবাই কি বলতেছো? এর আরবি অর্থ কুল্লু নফর এশ কালাম। এখানে কুল্লু নফর অর্থ সব লোক বা সবাই, এশ অর্থ কি, কালাম অর্থ বলা। কুল্লু নফর এশ কালাম, সবাই কি বলতেছো? বন্ধু এটা ভালো না। এর আরবি অর্থ সাদিক হাদা মাফি কয়েস। এখানে সাদিক অর্থ বন্ধু, হাদা অর্থ এটা, মাফি কয়েস অর্থ ভালো না। সাদিক হাদা মাফি কয়েস, বন্ধু এটা ভালো না। শোন বন্ধু, বস সব দেখতেছে। এর আরবি অর্থ ইসমা সাদিক কুল্লু শুফ মুদির। এখানে ইসমা অর্থ শোন, সাদিক অর্থ বন্ধু, কুল্লু অর্থ সব, শুফ অর্থ দেখা, মুদির অর্থ বস। ইসমা সাদিক কুল্লু শুফ মুদির, শোন বন্ধু, বস সব দেখতেছে। দেখো এটা আমার ভাই। এর আরবি অর্থ শুফ হাদা আনা আখু। এখানে শুফ অর্থ দেখো, হাদা অর্থ এটা, আনা অর্থ আমার, আখু অর্থ ভাই। শুফ হাদা আনা আখু, দেখো এটা আমার ভাই। সে অবশ্যই জানে। এর আরবি অর্থ হুয়া মালুম লাজিম। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানে, লাজিম অর্থ অবশ্যই। হুয়া মালুম লাজিম, সে অবশ্যই জানে। কেন তুমি মিথ্যা বলছো? এর আরবি অর্থ ল্যাশ ইনতা গুল ক্যাস জাব। এখানে ল্যাশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলা, ক্যাস জাব অর্থ মিথ্যা। ল্যাশ ইনতা গুল ক্যাস জাব, কেন তুমি মিথ্যা বলছো? আমি জানি বন্ধু। এর আরবি অর্থ আনা মালুম সাদিক। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, সাদিক অর্থ বন্ধু। আনা মালুম সাদিক, আমি জানি বন্ধু। সে আজ বসে নাই। এর আরবি অর্থ হুয়া আলিয়ুম মাফি ইজলিশ। এখানে হুয়া অর্থ সে, আলিয়ুম অর্থ আজ, ইজলিশ অর্থ বসা, মাফি ইজলিশ অর্থ বসে নাই। হুয়া আলিয়ুম মাফি ইজলিশ, সে আজ বসে নাই। শুধু কাজ করতেছে বেশি সবসময়। এর আরবি অর্থ বাস সুগল জিয়াদা আলাতুল। এখানে বাস অর্থ শুধু, সুগল অর্থ কাজ, জিয়াদা অর্থ বেশি, আলাতুল অর্থ সবসময়। বাস সুগল জিয়াদা আলাতুল, শুধু কাজ করতেছে বেশি সবসময়। তুমি এই লোককে চিনো? এর আরবি অর্থ ইনতা মালুম হাদা নফর। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ চিনো, হাদা অর্থ এই, নফর অর্থ লোককে। ইনতা মালুম হাদা নফর, তুমি এই লোককে চিনো? চিনি কিন্তু বলবো না। এর আরবি অর্থ
মালুম লেকিন মাফিকুল, এখানে মালুম অর্থ চিনা বা জানা, লেকিন অর্থ কিন্তু, গুল অর্থ বলা, মাফিগুল অর্থ বলবো না। মালুম লেকিন মাফিগুল, চিনি কিন্তু বলবো না। হ্যাঁ, সব লোক এটা জানে। এর আরবি অর্থ আইওয়া কুল্লু নফর মালুম হাদা। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, মালুম অর্থ জানে, হাদা অর্থ এটা। আইওয়া কুল্লু নফর মালুম হাদা, হ্যাঁ সব লোক এটা জানে। সব লোক ভালো না। এর আরবি অর্থ কুল্লু নফর মাফি কয়েস। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, মাফি কয়েস অর্থ ভালো না। কুল্লু নফর মাফি কয়েস, সব লোক ভালো না। সে আরবি অনেক জানে। এর আরবি অর্থ হুয়া আরবি জিয়াদা মালুম। এখানে হুয়া অর্থ সে, জিয়াদা অর্থ অনেক, মালুম অর্থ জানে। হুয়া আরবি জিয়াদা মালুম, সে আরবি অনেক জানে। আজ অনেক কাজ। এর আরবি অর্থ আলিয়ুম শোগল জিয়াদা। এখানে আলিয়ুম অর্থ আজ, শোগল অর্থ কাজ, জিয়াদা অর্থ অনেক। আলিয়ুম শোগল জিয়াদা, আজ অনেক কাজ। শরীর অনেক ক্লান্ত। এর আরবি অর্থ জিসেম মাররা তাবান। এখানে জিসেম অর্থ শরীর, তাবান অর্থ ক্লান্ত, মাররা তাবান অর্থ অনেক ক্লান্ত। জিসেম মাররা তাবান, শরীর অনেক ক্লান্ত। সত্যি, কাজ অনেক বেশি। এর আরবি অর্থ ওয়াল্লাহ শুগল জিয়াদা। এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি, শুগল অর্থ কাজ, জিয়াদা অর্থ অনেক বা বেশি। ওয়াল্লাহ শুগল জিয়াদা, সত্যি কাজ অনেক বেশি। কাজ বাদ দাও, আগে ঘুমাও। এর আরবি অর্থ খাল্লি শুগল নোম আউয়াল। এখানে খাল্লি অর্থ বাদ দাও বা রাখো, শুগল অর্থ কাজ, নোম অর্থ ঘুম, আউয়াল অর্থ আগে। খাল্লি শুগল নোম আউয়াল, কাজ বাদ দাও, আগে ঘুমাও। আজ আমার কাজ শেষ। এর আরবি অর্থ আলিয়ুম হাগ্গে শুগল খালাস। এখানে আলিয়ুম অর্থ আজ, হাগ্গে অর্থ আমার, শুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। আলিয়ুম হাগ্গে শুগল খালাস, আজ আমার কাজ শেষ। সে লোক সবসময় কাজ করে। এর আরবি অর্থ হুয়া নফর আলাতুল শুগল। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, আলাতুল অর্থ সবসময়, শুগল অর্থ কাজ করা। হুয়া নফর আলাতুল শুগল, সে লোক সবসময় কাজ করে। পরে অনেক টাকা আসে। এর আরবি অর্থ বাদেন জিয়াদা ফুলুস ইজি। এখানে বাদেন অর্থ পরে, জিয়াদা অর্থ অনেক, ফুলুস অর্থ টাকা, ইজি অর্থ আসে। বাদেন জিয়াদা ফুলুস ইজি, পরে অনেক টাকা আসে। এটা খারাপ, ভালো না। এর আরবি অর্থ হাদা খারবান মাফি কয়েস। এখানে হাদা অর্থ এটা, খারবান অর্থ খারাপ, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। হাদা খারবান মাফি কয়েস, এটা খারাপ, ভালো না। বন্ধু দেখো, এটা ভালো। এর আরবি অর্থ সাদিক শোফ হাদা কয়েস। এখানে সাদিক অর্থ বন্ধু, শোফ অর্থ দেখো, হাদা অর্থ এটা, কয়েস অর্থ ভালো। সাদিক শোফ হাদা কয়েস, বন্ধু দেখো এটা ভালো। তুমি কিভাবে জানলে বন্ধু? এর আরবি অর্থ ইন্দা ক্যাফ মালুম সাদিক। এখানে ইন্দা অর্থ তুমি, কেফ অর্থ কিভাবে, মালুম অর্থ জানা বা বোঝা, সাদিক অর্থ বন্ধু। ইন্দা ক্যাফ মালুম সাদিক, তুমি কিভাবে জানলে বন্ধু? আমি জানি সব বন্ধু। এর আরবি অর্থ আনা মালুম কুল্লু সাদিক। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, কুল্লু অর্থ সব, সাদিক অর্থ বন্ধু। আনা মালুম কুল্লু সাদিক, আমি জানি সব বন্ধু। সম্ভবত তুমি দেখেছো, ঠিক? এর আরবি অর্থ মুমকিন এন্তা শুফ সাহ। এখানে মুমকিন অর্থ সম্ভবত, এন্তা অর্থ তুমি, শুফ অর্থ দেখা, সাহ অর্থ ঠিক। মুমকিন এন্তা শুফ সাহ, সম্ভবত তুমি দেখেছো, ঠিক?
এখন তুমি চিন্তা করো এর আরবি অর্থ আলহিন ইনতা ফাক্কার। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, ফাক্কার অর্থ চিন্তা করা। আলহিন ইনতা ফাক্কার, এখন তুমি চিন্তা করো। আমার সাথে কাজ করলে এর আরবি অর্থ আনা সাওয়া সাওয়া সাউবি শুগল। এখানে আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, সাউবি অর্থ করা, শুগল অর্থ কাজ। আনা সাওয়া সাওয়া সাউবি শুগল, আমার সাথে কাজ করলে টাকা অনেক দিব। এর আরবি অর্থ ফুলুস কাতির জীব। এখানে ফুলুস অর্থ টাকা, কাতির অর্থ অনেক, জীব অর্থ দিব। ফুলুস কাতির জীব, টাকা অনেক দিব। তোমার টাকা আছে? এর আরবি অর্থ ফি ফুলুস ইনতা। এখানে ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তোমার। ফি ফুলুস ইনতা, তোমার টাকা আছে? সব সময় বন্ধুরা আসবে। এর আরবি অর্থ আলাতুল ইজি সাদিক। এখানে আলাতুল অর্থ সব সময়, ইজি অর্থ আসবে, সাদিক অর্থ বন্ধুরা। আলাতুল ইজি সাদিক, সব সময় বন্ধুরা আসবে। টাকা নাই বউ নাই। এর আরবি অর্থ মাফি ফুলুস মাফি হুরমা। এখানে মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা, হুরমা অর্থ বউ। মাফি ফুলুস মাফি হুরমা, টাকা নাই বউ নাই। কথা ঠিক নাকি না? এর আরবি অর্থ কালাম সাহ ওয়ালালা। এখানে কালাম অর্থ কথা, সাহ অর্থ ঠিক, ওয়ালা অর্থ নাকি, লা অর্থ না। কালাম সাহ ওয়ালালা, কথা ঠিক নাকি না? ঠিক, তোমার কথা খুব ভালো। এর আরবি অর্থ সাহ ইনতা কালাম মজবুত। এখানে সাহ অর্থ ঠিক, ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা, মজবুত অর্থ খুব ভালো। সাহ ইনতা কালাম মজবুত, ঠিক, তোমার কথা খুব ভালো। তোমার কথা সোজা না। এর আরবি অর্থ ইনতা কালাম মাফি সিদা। এখানে ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা, সিদা অর্থ সোজা, মাফি সিদা অর্থ সোজা না। ইনতা কালাম মাফি সিদা, তোমার কথা সোজা না। কথা অবশ্যই সোজা বলো। এর আরবি অর্থ কালাম লাজিম সিদা। এখানে কালাম অর্থ কথা, লাজিম অর্থ অবশ্যই, সিদা অর্থ সোজা বা ঠিক। কালাম লাজিম সিদা, কথা অবশ্যই সোজা বলো। তোমার কথা নিশ্চয়ই অনেক ভালো। এর আরবি অর্থ ইনতা কালাম আকিদ মিয়া মিয়া। এখানে ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা, আকিদা অর্থ নিশ্চয়, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। ইনতা কালাম আকিদ মিয়া মিয়া, তোমার কথা নিশ্চয়ই অনেক ভালো। সব সময় কাজ করলে টাকা বেশি আসবে। এর আরবি অর্থ আলাতুল সুগল ফুলুস ইজি জিয়াদা। এখানে আলাতুল অর্থ সব সময়, সুগল অর্থ কাজ, ফুলুস অর্থ টাকা, ইজি অর্থ আসবে, জিয়াদা অর্থ বেশি। আলাতুল সুগল ফুলুস ইজি জিয়াদা, সব সময় কাজ করলে টাকা বেশি আসবে। একদিন কাজ করলে কত টাকা? এর আরবি অর্থ ওয়াহেদ ইউম সুগল কাম ফুলুস। এখানে ওয়াহেদ অর্থ এক, ইউম অর্থ দিন, সুগল অর্থ কাজ করলে, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা। ওয়াহেদ ইউম সুগল কাম ফুলুস, একদিন কাজ করলে কত টাকা? এই লোক খারাপ। এর আরবি অর্থ হাদা নফর খারবান। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, খারবান অর্থ খারাপ। হাদা নফর খারবান, এই লোক খারাপ। সত্যি বড় পাগল। এর আরবি অর্থ ওয়াল্লা কাবির মজনুন। এখানে ওয়াল্লা অর্থ সত্যি, কাবির অর্থ বড়, মজনুন অর্থ পাগল। ওয়াল্লা কাবির মজনুন, সত্যি বড় পাগল। আমি জানি ভালো কথা। এর আরবি অর্থ আনা মালুম কয়েস কালাম। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, কয়েস অর্থ ভালো, কালাম অর্থ কথা।
আনা মালুম কয়েস কালাম, আমি জানি ভালো কথা। আপনার কথা একদম ঠিক এর আরবি অর্থ আন্তা কালাম মাররা সহি। এখানে আন্তা অর্থ আপনার, কালাম অর্থ কথা, মাররা সহি অর্থ একদম ঠিক। আন্তা কালাম মাররা সহি, আপনার কথা একদম ঠিক। সব মালামাল ভেতরে রাখো এর আরবি অর্থ কুল্লু সামান রাক্কিব জুয়া। এখানে কুল্লু অর্থ সব, সামান অর্থ মালামাল, রাক্কিব অর্থ রাখা, জুয়া অর্থ ভেতরে। কুল্লু সামান রাক্কিব জুয়া, সব মালামাল ভেতরে রাখো। আমি কাজে যাব না এর আরবি অর্থ আনা মাফি রুহ শগল। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, মাফি রুহ অর্থ যাব না, শগল অর্থ কাজে। আনা মাফি রুহ শগল, আমি কাজে যাব না। আহমদ আজকে কি কাজ নেই এর আরবি অর্থ আহমদ আলিয়ম মাফি শগল। এখানে আলিয়ম অর্থ আজকে, শগল অর্থ কাজ, মাফি শগল অর্থ কাজ নেই। আহমদ আলিয়ম মাফি শগল, আহমদ আজকে কি কাজ নেই। তুমি বেতন চাও না এর আরবি অর্থ রাতিব মাই এবি ইনতা। এখানে রাতিব অর্থ বেতন, এবি অর্থ চাওয়া, মাই এবি অর্থ না চাওয়া, ইনতা অর্থ তুমি। রাতিব মাই এবি ইনতা, তুমি বেতন চাও না। আমি কিভাবে যাব এর আরবি অর্থ আনা কেফ রুহ। এখানে আনা অর্থ আমি, কেফ অর্থ কিভাবে, রুহ অর্থ যাওয়া। আনা কেফ রুহ, আমি কিভাবে যাব। কিভাবে কাজটি করব এর আরবি অর্থ কেফ সাউবি শগল। এখানে কেফ অর্থ কিভাবে, সাউবি অর্থ করা, শগল অর্থ কাজ। কেফ সাউবি শগল, কিভাবে কাজটি করব। সে কোথায় গিয়েছে এর আরবি অর্থ হুয়া ওয়েন রোহ। এখানে হুয়া অর্থ সে, ওয়েন অর্থ কোথায়, রোহ অর্থ যাওয়া। হুয়া ওয়েন রোহ, সে কোথায় গিয়েছে। তোমার কি লাগবে এর আরবি অর্থ ইনতা এশ আবগা। এখানে ইনতা অর্থ তোমার, এশ অর্থ কি, আবগা অর্থ লাগবে। ইনতা এশ আবগা, তোমার কি লাগবে। এটা কে ভেঙেছে এর আরবি অর্থ হাদা মিন কাচ্ছার। এখানে হাদা অর্থ এটা, মিন অর্থ কে, কাচ্ছার অর্থ ভেঙেছে। হাদা মিন কাচ্ছার, এটা কে ভেঙেছে। আমি দেখি নাই এর আরবি অর্থ আনা মাফি শোফ। এখানে আনা অর্থ আমি, শোফ অর্থ দেখা, মাফি শোফ অর্থ দেখি নাই। আনা মাফি শোফ, আমি দেখি নাই। তুমি আগে কি বলেছ এর আরবি অর্থ এশ কালাম ইনতা আউয়াল। এখানে এশ অর্থ কি, কালাম অর্থ বলা, ইনতা অর্থ তুমি, আউয়াল অর্থ আগে। এশ কালাম ইনতা আউয়াল, তুমি আগে কি বলেছ। তোমার কি মাথা খারাপ এর আরবি অর্থ রাজ খারবার ইনতা। এখানে রাজ অর্থ মাথা, খারবান অর্থ খারাপ, ইনতা অর্থ তোমার। রাজ খারবান ইনতা, তোমার কি মাথা খারাপ। সে বন্ধু, তুমি কি বলো এর আরবি অর্থ এশ কালাম ইনতা ইয়া সাদিক। এখানে এশ অর্থ কি, কালাম অর্থ বলা, ইনতা অর্থ তুমি, ইয়া সাদিক অর্থ হে বন্ধু। এশ কালাম ইনতা ইয়া সাদিক, হে বন্ধু তুমি কি বলো। তুমি আসবে নাকি এর আরবি অর্থ ইনতা ইজি ওয়ালা। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসবে, ওয়ালা অর্থ নাকি। ইনতা ইজি ওয়ালা, তুমি আসবে নাকি। আমি যাব না এর আরবি অর্থ আনা মাই রোহ। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, মাই রোহ অর্থ যাব না। আনা মাই রোহ, আমি যাব না। আমি কিভাবে যাব এর আরবি অর্থ আনা কেফ রোহ। এখানে আনা অর্থ আমি, কেফ অর্থ কিভাবে, রোহ অর্থ যাওয়া। আনা কেফ রোহ, আমি কিভাবে যাব। আমার অনেক কাজ আছে এর আরবি অর্থ আনা ফি সুগল কাতির। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ, কাতির অর্থ অনেক।
আনা ফি শুগল কাতির, আমার অনেক কাজ আছে। তুমি একা যাও, এর আরবি অর্থ ইন্তা রুহ লাহাল। এখানে ইন্তা অর্থ তুমি, রুহ অর্থ যাও, লাহাল অর্থ একা। ইন্তা রুহ লাহাল, তুমি একা যাও। তুমি বসে আছো কেন, এর আরবি অর্থ ইন্তা ল্যাশ ইজলিশ। এখানে ইন্তা অর্থ তুমি, ল্যাশ অর্থ কেন, ইজলিশ অর্থ বসা। ইন্তা ল্যাশ ইজলিশ, তুমি বসে আছো কেন। মালিক, আজ বেশি গরম, এর আরবি অর্থ কফিল আলিয়ুম হারারা জিয়াদা। এখানে কফিল অর্থ মালিক, আলিয়ুম অর্থ আজ, হারারা অর্থ গরম, জিয়াদা অর্থ বেশি। কফিল আলিয়ুম হারারা জিয়াদা, মালিক আজ বেশি গরম। তুমি কাজ চোর, এর আরবি অর্থ ইন্তা সুগল আলিবাবা। এখানে ইন্তা অর্থ তুমি, সুগল অর্থ কাজ, আলিবাবা অর্থ চোর। ইন্তা সুগল আলিবাবা, তুমি কাজ চোর। সব কাজ বাকি, এর আরবি অর্থ কুল্লু সুগল বাগি। এখানে কুল্লু অর্থ সব, সুগল অর্থ কাজ, বাগি অর্থ বাকি। কুল্লু সুগল বাগি, সব কাজ বাকি। না, আমি চোর না, লা আনা মাফি আলিবাবা। এখানে লা অর্থ না, আনা অর্থ আমি, মাফি আলিবাবা অর্থ চোর না। লা আনা মাফি আলিবাবা, না আমি চোর না। আমি সব সময় কাজ করি, এর আরবি অর্থ আনা সাউবি সুগল আলাতুল। এখানে আনা অর্থ আমি, সাউবি অর্থ করা, সুগল অর্থ কাজ, আলাতুল অর্থ সব সময়। আনা সাউবি সুগল আলাতুল, আমি সব সময় কাজ করি। কিন্তু তুমি বলছো, এর আরবি অর্থ লেকিন ইন্তা কালাম। এখানে লেকিন অর্থ কিন্তু, ইন্তা অর্থ তুমি, কালাম অর্থ বলা। লেকিন ইন্তা কালাম, কিন্তু তুমি বলছো। আমি কাজ করি না, এর আরবি অর্থ আনা মাফি সাউই সুগল। এখানে আনা অর্থ আমি, মাফি সাউই অর্থ করি না, সুগল অর্থ কাজ। আনা মাফি সাউই সুগল, আমি কাজ করি না। আমি তার বাসায় কাজ করি, এর আরবি অর্থ আনা সুগল বেত হুয়া। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ করা, বেত অর্থ বাসায়, হুয়া অর্থ তার। আনা সুগল বেত হুয়া, আমি তার বাসায় কাজ করি। আমার এখন টাকা লাগবে, এর আরবি অর্থ আনা আবগা ফুলুস আলহিন। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, আলহিন অর্থ এখন। আনা আবগা ফুলুস আলহিন, আমার এখন টাকা লাগবে। সে এখন উঠবে না, এর আরবি অর্থ হুয়া মাফি ঘুম আলহিন। এখানে হুয়া অর্থ সে, ঘুম অর্থ ওঠা, মাফি ঘুম অর্থ উঠবে না, আলহিন অর্থ এখন। হুয়া মাফি ঘুম আলহিন, সে এখন উঠবে না। তুমি পরে এসো, এর আরবি অর্থ ইন্তা তা আল বাদেন। এখানে ইন্তা অর্থ তুমি, তা আল অর্থ আশা, বাদেন অর্থ পরে। ইন্তা তা আল বাদেন, তুমি পরে এসো। আমার তাকে এখন দরকার, এর আরবি অর্থ আনা আবগা হুয়া আলহিন। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, হুয়া অর্থ সে বা তাকে, আলহিন অর্থ এখন। আনা আবগা হুয়া আলহিন, আমার তাকে এখন দরকার। আমি তার সাথে কথা বলবো, এর আরবি অর্থ আনা কালাম হুয়া সাওয়া সাওয়া। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ কথা বলা, হুয়া অর্থ তার, সাওয়া সাওয়া অর্থ সাথে।
আনা কালাম হুয়া সাওয়া সাওয়া, আমি তার সাথে কথা বলবো। আমার একটা সমস্যা আছে, এর আরবি অর্থ আনা ফি ওয়াহেদ মুশকিলা। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, ওয়াহেদ অর্থ এক বা একটা, মুশকিলা অর্থ সমস্যা। আনা ফি ওয়াহেদ মুশকিলা, আমার একটা সমস্যা আছে। তুমি বেশি কথা বলো না, এর আরবি অর্থ মাফি গিরগির ইনতা। এখানে গিরগির অর্থ বেশি কথা বলা, মাফি গিরগির অর্থ বেশি কথা বলো না, ইনতা অর্থ তুমি। মাফি গিরগির ইনতা, তুমি বেশি কথা বলো না। তোমার সাথে কথা নাই, এর আরবি অর্থ ইনতা সাওয়া সাওয়া মাফি কালাম। এখানে ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, মাফি কালাম অর্থ কথা নাই। ইনতা সাওয়া সাওয়া মাফি কালাম, তোমার সাথে কথা নাই। এখানে কে এসেছে, এর আরবি অর্থ মিন ইজি হেনা। এখানে মিন অর্থ কে, ইজি অর্থ আসা, হেনা অর্থ এখানে। মিন ইজি হেনা, এখানে কে এসেছে। তুমি কার সাথে কথা বলছো, এর আরবি অর্থ ইনতা মিন সাওয়া সাওয়া কালাম। এখানে ইনতা অর্থ তুমি, মিন অর্থ কে বা কার, সাওয়া সাওয়া অর্থ সাথে, কালাম অর্থ কথা বলা। ইনতা মিন সাওয়া সাওয়া কালাম, তুমি কার সাথে কথা বলছো। সে এখানে কেন এসেছে, এর আরবি অর্থ হুয়া ল্যাশ ইজি হেনা। এখানে হুয়া অর্থ সে, ল্যাশ অর্থ কেন, ইজি অর্থ আসা, হেনা অর্থ এখানে। হুয়া ল্যাশ ইজি হেনা, সে এখানে কেন এসেছে। তুমি এই মানুষটিকে চেনো, এর আরবি অর্থ ইনতা কালাম হাদা নফর। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা চেনা, হাদা নফর অর্থ এই মানুষটিকে। ইনতা মালুম হাদা নফর, তুমি এই মানুষটিকে চেনো। এই লোকটির কি লাগবে, এর আরবি অর্থ হাদা নফর এশ আবগা। এখানে হাদা নফর অর্থ এই লোকটির, এশ অর্থ কি, আবগা অর্থ লাগবে। হাদা নফর এশ আবগা, এই লোকটির কি লাগবে। তুমি তাকে বলো ভিতরে আসতে, এর আরবি অর্থ ইনতা গুল হুয়া তা আল জুয়া। এখানে ইনতা অর্থ তুমি, কুল অর্থ বলা, হুয়া অর্থ তাকে, তা আল অর্থ আসতে, জুয়া অর্থ ভেতরে। ইনতা গুল হুয়া তা আল জুয়া, তুমি তাকে বলো ভেতরে আসতে। তোমার সমস্যা কি, এর আরবি অর্থ এশ মুশকিলা ইনতা। এখানে এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার। এশ মুশকিলা ইনতা, তোমার সমস্যা কি। আমার একটা কাজ দরকার, এর আরবি অর্থ আনা আবগা ওয়াহেদ শগল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার, ওয়াহেদ অর্থ একটা, শগল অর্থ কাজ। আনা আবগা ওয়াহেদ শগল, আমার একটা কাজ দরকার। আমি গরিব লোক, এর আরবি অর্থ আনা নফর মিসকিন। এখানে আনা অর্থ আমি, নফর অর্থ লোক, মিসকিন অর্থ গরিব। আনা নফর মিসকিন, আমি গরিব লোক। আমি কাজ পাচ্ছি না, এর আরবি অর্থ আনা মাই হাতছেল শগল। এখানে আনা অর্থ আমি, হাতছেল অর্থ পাওয়া, মাই হাতছেল অর্থ না পাওয়া, শগল অর্থ কাজ। আনা মাই হাতছেল শগল, আমি কাজ পাচ্ছি না। ঠিক আছে, আমি এটা দেখব, এর আরবি অর্থ তাইয়েব আনা শোফ হাদা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, শোফ অর্থ দেখা, হাদা অর্থ এটা। তাইয়েব আনা শোফ হাদা, ঠিক আছে, আমি এটা দেখব। তোমার কি কর্মচারী দরকার, এর আরবি অর্থ ইনতা আবগা আমেল। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ দরকার, আমেল অর্থ কর্মচারী। ইনতা আবগা আমেল,
তোমার কি কর্মচারী দরকার? হ্যাঁ, আমার একজন কর্মচারী দরকার। এর আরবি অর্থ আইওয়া আনা আবগা ওয়াহেদ আমেল। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার, ওয়াহেদ অর্থ একজন, আমেল অর্থ কর্মচারী। আইওয়া আনা আবগা ওয়াহেদ আমেল। হ্যাঁ, আমার একজন কর্মচারী দরকার। আমি আগামীকাল একজন লোক পাঠাবো। এর আরবি অর্থ বুখরা আনা ওয়াদ্দি ওয়াহেদ নফর। এখানে বুখরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমি, ওয়াদ্দি অর্থ পাঠাবো, ওয়াহেদ নফর অর্থ একজন লোক। বুখরা আনা ওয়াদ্দি ওয়াহেদ নফর। আমি আগামীকাল একজন লোক পাঠাবো। তোমার কাজ নিশ্চিত। এর আরবি অর্থ আকিদ ইনতা শগল। এখানে আকিদ অর্থ নিশ্চিত, ইনতা অর্থ তোমার, শগল অর্থ কাজ। আকিদ ইনতা শগল, তোমার কাজ নিশ্চিত। ধন্যবাদ বস। এর আরবি অর্থ শুকরান মুদির। এখানে শুকরান অর্থ ধন্যবাদ, মুদির অর্থ বস। শুকরান মুদির, ধন্যবাদ বস। বন্ধু, সে বলেছে। এর আরবি অর্থ সাদিক হুয়া কাল্লাম। এখানে সাদিক অর্থ বন্ধু, হুয়া অর্থ সে, কাল্লাম অর্থ বলা বা বলেছে। সাদিক হুয়া কাল্লাম, বন্ধু সে বলেছে। এটা ভালো না। এর আরবি অর্থ হাদা মাফি জেন। এখানে হাদা অর্থ এটা, জেন অর্থ ভালো, মাফি অর্থ না বা নাই। হাদা মাফি জেন, এটা ভালো না। কেন তুমি বন্ধ করলে? এর আরবি অর্থ ল্যাশ ইনতা সাক্কার। এখানে ল্যাশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, সাক্কার অর্থ বন্ধ করা। ল্যাশ ইনতা সাক্কার, কেন তুমি বন্ধ করলে? সব সময় অল্প অল্প বৃষ্টি। এর আরবি অর্থ আলাতুল শোয়াই শোয়াই মাতার। এখানে আলাতুল অর্থ সব সময়, শোয়াই শোয়াই অর্থ অল্প অল্প, মাতার অর্থ বৃষ্টি। আলাতুল শোয়াই শোয়াই মাতার, সব সময় অল্প অল্প বৃষ্টি। সত্যি অনেক সমস্যা। এর আরবি অর্থ ওয়াল্লাহ মুশকিলা কাতির। এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি, মুশকিলা অর্থ সমস্যা, কাতির অর্থ অনেক। ওয়াল্লাহ মুশকিলা কাতির, সত্যি অনেক সমস্যা। এখন বৃষ্টি নাই। এর আরবি অর্থ দাহিন মাফি মাতার। এখানে দাহিন অর্থ এখন, আবার আলহিন অর্থও এখন। মাতার অর্থ বৃষ্টি, মাফি অর্থ নাই। দাহিন মাফি মাতার, এখন বৃষ্টি নাই। রাতে বৃষ্টি আসলে? এর আরবি অর্থ বিল্লেল মাতার ইজি। এখানে বিল্লেল অর্থ রাতে, মাতার অর্থ বৃষ্টি, ইজি অর্থ আসলে। বিল্লেল মাতার ইজি, রাতে বৃষ্টি আসলে। ঘুম ভালো হয় খুব ভালো। এর আরবি অর্থ নুম কয়েস মিয়া মিয়া। এখানে নুম অর্থ ঘুম, কয়েস অর্থ ভালো, মিয়া মিয়া অর্থ খুব ভালো। নুম কয়েস মিয়া মিয়া, ঘুম ভালো হয় খুব ভালো। বৃষ্টি আসে না। এর আরবি অর্থ মাই ইজি মাতার। এখানে ইজি অর্থ আসা, মাই ইজি অর্থ না আসা, মাতার অর্থ বৃষ্টি। মাই ইজি মাতার, বৃষ্টি আসে না। কিন্তু বাতাস বেশি। এর আরবি অর্থ লেকিন কাতির হাওয়া। এখানে লেকিন অর্থ কিন্তু, হাওয়া অর্থ বাতাস, কাতির অর্থ বেশি বা অনেক। লেকিন কাতির হাওয়া, কিন্তু বাতাস বেশি। প্রতিদিন বৃষ্টি। এর আরবি অর্থ কুল্লু ইউম মাতার। এখানে কুল্লু ইউম অর্থ প্রতিদিন, মাতার অর্থ বৃষ্টি। কুল্লু ইউম মাতার, প্রতিদিন বৃষ্টি। সত্যি অনেক সমস্যা। এর আরবি অর্থ ওয়াল্লাহ মুশকিলা কাতির। এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি,
মুশকিলা অর্থ সমস্যা, কাতির অর্থ অনেক। ওয়াল্লাহ মুশকিলা কাতির, সত্যি অনেক সমস্যা। গরম বেশি, খুব বেশি। এর আরবি অর্থ হার জিয়াদা মাররা জিয়াদা। এখানে হার অর্থ গরম, জিয়াদা অর্থ বেশি, মাররা জিয়াদা অর্থ খুব বেশি। হার জিয়াদা মাররা জিয়াদা, গরম বেশি, খুব বেশি। তোমার আরবি কথা। এর আরবি অর্থ ইনতা আরবি কালাম। এখানে ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা, আরবি অর্থ আরবি। ইনতা আরবি কালাম, তোমার আরবি কথা। সঠিক নয় বন্ধু। এর আরবি অর্থ মাফি সাহ সাদিক। এখানে সাহ অর্থ সঠিক, মাফি সাহ অর্থ সঠিক নয়, সাদিক অর্থ বন্ধু। মাফি সাহ সাদিক, সঠিক নয় বন্ধু। অবশ্যই ভালোভাবে শিখো। এর আরবি অর্থ লাজিম তালিম কয়েস। এখানে লাজিম অর্থ অবশ্যই, তালিম অর্থ শিখা, কয়েস অর্থ ভালো। লাজিম তালিম কয়েস, অবশ্যই ভালোভাবে শিখো। আমি অনেক খুশি। এর আরবি অর্থ আনা মকসুদ জিয়াদা। এখানে আনা অর্থ আমি, মকসুদ অর্থ খুশি, জিয়াদা অর্থ অনেক। আনা মকসুদ জিয়াদা, আমি অনেক খুশি। কারণ আমি ভেতরে কাজ করি। এর আরবি অর্থ আসান আনা সুগল জোয়া। এখানে আসান অর্থ কারণ, আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ করা, জোয়া অর্থ ভেতরে। আসান আনা সুগল জোয়া, কারণ আমি ভেতরে কাজ করি। সত্যি আমার সমস্যা। এর আরবি অর্থ ওয়াল্লাহ মুশকিলা আনা। এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি, মুশকিল অর্থ সমস্যা, আনা অর্থ আমার। ওয়াল্লাহ মুশকিলা আনা, সত্যি আমার সমস্যা। বাগান সব খারাপ হয়ে গেছে। এর আরবি অর্থ মাজরা কুল্লু খারবান। এখানে মাজরা অর্থ বাগার, কুল্লু অর্থ সব, খারবান অর্থ খারাপ। মাজরা কুল্লু খারবান, বাগান সব খারাপ হয়ে গেছে। সম্ভবত 3000। এর আরবি অর্থ মুমকিন তালাতা আলফ। এখানে মুমকিন অর্থ সম্ভবত, তালাতা অর্থ 3, আলফ অর্থ হাজার। মুমকিন তালাতা আলফ, সম্ভবত 3000। আমার কোম্পানি বলে। এর আরবি অর্থ আনা শরিকা কালাম। এখানে আনা অর্থ আমার, শরিকা অর্থ কোম্পানি, কালাম অর্থ বলে। আনা শরিকা কালাম, আমার কোম্পানি বলে। বৃষ্টি হলে কাজ নাই। এর আরবি অর্থ মাতার ফি সুগল মাফি। এখানে মাতার অর্থ বৃষ্টি, ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ, মাফি অর্থ নাই। মাতার ফি সুগল মাফি, বৃষ্টি হলে কাজ নাই। উপহার সব সময় আসে। এর আরবি অর্থ হাদিয়া আলাতুল ইজি। এখানে হাদিয়া অর্থ উপহার, আলাতুল অর্থ সব সময়, ইজি অর্থ আসে। হাদিয়া আলাতুল ইজি, উপহার সব সময় আসে। তুমি খুব বোকা। এর আরবি অর্থ ইনতা ওয়াজিদ মুখ মাফি। এখানে ইনতা অর্থ তুমি, ওয়াজিদ অর্থ বেশি বা খুব, মুখমাফি অর্থ বোকা বা বিবেকহীন। ইনতা ওয়াজিদ মুখমাফি, তুমি খুব বোকা। 10 টাকা বেশি। এর আরবি অর্থ আশারা রিয়াল জিয়াদা। এখানে আশারা অর্থ 10, রিয়াল অর্থ টাকা, জিয়াদা অর্থ বেশি। আশারা রিয়াল জিয়াদা, 10 টাকা বেশি। 5 টাকা যথেষ্ট। এর আরবি অর্থ খামসা রিয়াল কাপ্পি। এখানে খামসা অর্থ 5, রিয়াল অর্থ টাকা, কাপ্পি অর্থ যথেষ্ট। খামসা রিয়াল কাপ্পি, 5 টাকা যথেষ্ট। সম্ভবত 3 টাকা ভালো। এর আরবি অর্থ
মুমকিন তালাতা রিয়াল কয়েস। এখানে মুমকিন অর্থ সম্ভবত, তালাতা অর্থ 3, কয়েস অর্থ ভালো। মুমকিন তালাতা রিয়াল কয়েস, সম্ভবত 3 টাকা ভালো। এটা লাগবে না, এর আরবি অর্থ মাই আবগা হাদা। এখানে আবগা অর্থ লাগবে, মাই আবগা অর্থ লাগবে না, হাদা অর্থ এটা। মাই আবগা হাদা, এটা লাগবে না। একবার খাও, এর আরবি অর্থ ওয়াহেদ মাররা আক্কেল। এখানে ওয়াহেদ অর্থ এক, ওয়াহেদ মাররা অর্থ একবার, আক্কেল অর্থ খাওয়া। ওয়াহেদ মাররা আক্কেল, একবার খাও। এই লোক সব সময় খায়, এর আরবি অর্থ হাদা নফর আলাতুল আক্কেল। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, আলাতুল অর্থ সব সময়, আক্কেল অর্থ খায়। হাদা নফর আলাতুল আক্কেল, এই লোক সব সময় খায়। আমি তোমাকে দেখি না, এর আরবি অর্থ আনা মাই শোফ ইনতা। এখানে আনা অর্থ আমি, শোফ অর্থ দেখা, মাই শোফ অর্থ না দেখা, ইনতা অর্থ তোমাকে। আনা মাই শোফ ইনতা, আমি তোমাকে দেখি না। কেন তুমি অনেক সুন্দর, এর আরবি অর্থ ল্যাশ ইনতা ওয়াজেদ হেলু। এখানে ল্যাশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, ওয়াজেদ অর্থ অনেক, হেলু অর্থ সুন্দর। ল্যাশ ইনতা ওয়াজেদ হেলু, কেন তুমি অনেক সুন্দর। সত্যি মন ভালো না, এর আরবি অর্থ ওয়াল্লাহ গালব মাফি কয়েস। এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি, গালব অর্থ মন, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। ওয়াল্লাহ গালব মাফি কয়েস, সত্যি মন ভালো না। সব সময় কাজ, সব সময় টাকা। এর আরবি অর্থ আলাতুল সুগল আলাতুল ফুলুস। এখানে আলাতুল অর্থ সব সময়, সুগল অর্থ কাজ, ফুলুস অর্থ টাকা। আলাতুল সুগল আলাতুল ফুলুস, সব সময় কাজ, সব সময় টাকা। ডিউটি আছে, ছুটি নাই। এর আরবি অর্থ ফি দাউম মাফি ইজাজা। এখানে ফি অর্থ আছে, দাউম অর্থ ডিউটি, মাফি ইজাজা অর্থ ছুটি নাই। ফি দাউম মাফি ইজাজা, ডিউটি আছে, ছুটি নাই। ছুটি নাই, প্রতিদিন কাজ। এর আরবি অর্থ মাফি ইজাজা কুল্লু ইয়ম সুগল। এখানে মাফি ইজাজা অর্থ ছুটি নাই, কুল্লু ইয়ম অর্থ প্রতিদিন, সুগল অর্থ কাজ। মাফি ইজাজা কুল্লু ইয়ম সুগল, ছুটি নাই, প্রতিদিন কাজ। এখন আমার কাজ শেষ, এর আরবি অর্থ দাহিন আনা সুগল খালাস। এখানে দাহিন অর্থ এখন, আনা অর্থ আমার, সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। দাহিন আনা সুগল খালাস, এখন আমার কাজ শেষ। আমি রুমে আছি, এর আরবি অর্থ আনা মৌজুদ গুরফা। এখানে আনা অর্থ আমি, মৌজুদ অর্থ আছি, গুরফা অর্থ রুমে। আনা মৌজুদ গুরফা, আমি রুমে আছি। বন্ধু 7 দিন ছুটি, এর আরবি অর্থ সিত্তা ইয়ুম ইজাজা সাদিক। এখানে সিত্তা অর্থ 7, ইয়ুম অর্থ দিন, ইজাজা অর্থ ছুটি, সাদিক অর্থ বন্ধু। সিত্তা ইয়ুম ইজাজা সাদিক, বন্ধু 7 দিন ছুটি। আজকাল ছুটি, এর আরবি অর্থ আলিউম বখরা ইজাজা। এখানে আলিউম অর্থ আজ, বখরা অর্থ আগামীকাল, ইজাজা অর্থ ছুটি। আলিউম বখরা ইজাজা, আজকাল ছুটি। পরশুদিন কাজ আছে, এর আরবি অর্থ বাদ বখরা মজুদ সুগল। এখানে বাদ বখরা অর্থ পরশুদিন, মজুদ অর্থ আছে, সুগল অর্থ কাজ। বাদ বখরা মজুদ সুগল, পরশুদিন কাজ আছে। সম্ভবত তুমি মাসরি, ঠিক। এর আরবি অর্থ মুমকিন ইনতা মাসরি শাহ। এখানে মুমকিন অর্থ সম্ভবত, ইনতা অর্থ তুমি, শাহ অর্থ ঠিক। মুমকিন ইনতা মাসরি শাহ, সম্ভবত তুমি মাসরি, ঠিক। কাজ বাদ আমি ঘুমাবো, এর আরবি অর্থ খাল্লি বাল্লি সুগল আনানুম। এখানে খাল্লি বাল্লি অর্থ বাদ দাও, সুগল অর্থ কাজ,
আনা অর্থ আমি, নুম অর্থ ঘুম। খাল্লি বাল্লি সগল আনা নুম, কাজ বাদ আমি ঘুমাবো। আজকে কাজ লাগবে না, এর আরবি অর্থ আলিয়ুম মা আবগা সগল। এখানে আলিয়ুম অর্থ আজকে, আবগা অর্থ লাগবে, মা আবগা অর্থ লাগবে না, সগল অর্থ কাজ। আলিয়ুম মা আবগা সগল, আজকে কাজ লাগবে না। মালিক কল দিয়েছে, আমি ঘুমাচ্ছি। এর আরবি অর্থ কফিল ইত্তেসাল আনা নুম। এখানে কফিল অর্থ মালিক, ইত্তেসাল অর্থ কল দেওয়া, আনা নুম অর্থ আমি ঘুমাচ্ছি। কফিল ইত্তেসাল আনা নুম, মালিক কল দিয়েছে, আমি ঘুমাচ্ছি। মোবাইল ধরি নাই। এর আরবি অর্থ মাফি এমসিক জাওয়াল। এখানে এমসিক অর্থ ধরা, মাফি এমসিক অর্থ ধরি নাই, জাওয়াল অর্থ মোবাইল। মাফি এমসিক জাওয়াল, মোবাইল ধরি নাই। আজ সে বাদ। এর আরবি অর্থ আলিয়ুম হুয়া খাল্লি বাল্লি। এখানে আলিয়ুম অর্থ আজ, হুয়া অর্থ সে, খাল্লি বাল্লি অর্থ বাদ। আলিয়ুম হুয়া খাল্লি বাল্লি, আজ সে বাদ। ঘুম নাই, সব সময় কাজ। এর আরবি অর্থ নুম মাফি আলাতুল সুগল। এখানে নুম অর্থ ঘুম, মাফি অর্থ নাই, আলাতুল অর্থ সব সময়, সুগল অর্থ কাজ। নুম মাফি আলাতুল সুগল, ঘুম নাই, সব সময় কাজ। 5 দিন ছুটি পেয়েছি। এর আরবি অর্থ খামসা ইউম হাতছেল ইজাজা। এখানে খামসা অর্থ 5, ইউম অর্থ দিন, হাতছেল অর্থ পাওয়া, ইজাজা অর্থ ছুটি। খামসা ইউম হাতছেল ইজাজা, 5 দিন ছুটি পেয়েছি। বস, আমি কি আসবো? এর আরবি অর্থ মুদির আনা ইজি। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা। মুদির আনা ইজি, বস আমি কি আসবো? হ্যাঁ, আসো আসো। এর আরবি অর্থ আইওয়া তা আল। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, তা আল অর্থ আসো আসো। আইওয়া তা আল, হ্যাঁ আসো আসো। বস, বাকি টাকা দিন। এর আরবি অর্থ মুদির জিব বাগি ফুলুস। এখানে মুদির অর্থ বস, জিব অর্থ দেওয়া, বাগি অর্থ বাকি, ফুলুস অর্থ টাকা। মুদির জিব বাগি ফুলুস, বস বাকি টাকা দিন। আমার টাকা দরকার। এর আরবি অর্থ আনা আবগা ফুলুস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, ফুলুস অর্থ টাকা। আনা আবগা ফুলুস, আমার টাকা দরকার। আমি কি তোমাকে টাকা দেইনি? এর আরবি অর্থ আনা মাই আতিক ফুলুস ইনতা। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দেওয়া, মাই আতিক অর্থ দেইনি, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তোমাকে। আনা মাই আতিক ফুলুস ইনতা, আমি কি তোমাকে টাকা দেইনি? তুমি 3000 দিয়েছ। এর আরবি অর্থ ইনতা আতিক তালাতা আলফ। এখানে ইনতা অর্থ তুমি, আতিক অর্থ দিয়েছ, তালাতা অর্থ 3, আলফ অর্থ হাজার। ইনতা আতিক তালাতা আলফ, তুমি 3000 দিয়েছ। আমি তোমার সাথে চুক্তি করেছি 5000। এর আরবি অর্থ আন ইত্তেফাক ইনতা সাওয়া সাওয়া খামসা আলফ। এখানে আনা অর্থ আমি, ইত্তেফাক অর্থ চুক্তি করা, ইনতা সাওয়া সাওয়া অর্থ তোমার সাথে, খামসা আলফ অর্থ 5000। আনা ইত্তেফাক ইনতা সাওয়া সাওয়া খামসা আলফ, আমি তোমার সাথে চুক্তি করেছি 5000। কিন্তু তুমি শুধু 3000 দিয়েছ, কেন? এর আরবি অর্থ লেকিন ইনতা বাস জিব তালাতা আলফ লেশ। এখানে লেকিন অর্থ কিন্তু, ইনতা অর্থ তুমি, বাস অর্থ শুধু, জিব অর্থ দিয়েছ, তালাতা আলফ অর্থ 3000, লেশ অর্থ কেন। লেকিন ইনতা বাস জিব তালাতা আলফ লেশ, কিন্তু তুমি শুধু 3000 দিয়েছ, কেন? কোথায়, বাকি টাকা কোথায়?
এর আরবি অর্থ ওয়েন বাগি ফুলুস ওয়েন। এখানে ওয়েন অর্থ কোথায়, বাগি অর্থ বাকি, ফুলুস অর্থ টাকা, ওয়েন অর্থ কোথায়। ওয়েন বাগি ফুলুস ওয়েন, কোথায় বাকি টাকা কোথায়। বস, আমি সব সময় ফোন করি। এর আরবি অর্থ মুদির আনা আলাতুল ইত্তেসাল। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, আলাতুল অর্থ সব সময়, ইত্তেসাল অর্থ ফোন করা। মুদির আনা আলাতুল ইত্তেসাল, বস আমি সবসময় ফোন করি। কিন্তু তুমি মোবাইল দেখো না। এর আরবি অর্থ লেকিন ইনতা মাফি শোফ জাওয়াল। এখানে লেকিন অর্থ কিন্তু, ইনতা অর্থ তুমি, মাফি শোফ অর্থ দেখো না, জাওয়াল অর্থ মোবাইল। লেকিন ইনতা মাফি শোফ জাওয়াল, কিন্তু তুমি মোবাইল দেখো না। মোহাম্মদ কাজ বেশি, সবসময় ব্যস্ত থাকি। এর আরবি অর্থ মোহাম্মদ সুগল জিয়াদা মশগুল আলাতুল। এখানে সুগল জিয়াদা অর্থ কাজ বেশি, মশগুল অর্থ ব্যস্ত, আলাতুল অর্থ সবসময়। মোহাম্মদ সুগল জিয়াদা মশগুল আলাতুল, মোহাম্মদ কাজ বেশি, সবসময় ব্যস্ত থাকি। হয়তো একদিন 2 দিন। এর আরবি অর্থ মুমকিন ওয়াহিদ ইউম ইতনিন ইউম। এখানে মুমকিন অর্থ হয়তো বা সম্ভবত, ওয়াহেদ অর্থ এক, ইউম অর্থ দিন, ইতিনিন অর্থ 2। মুমকিন ওয়াহেদ ইউম ইতনিন ইউম, হয়তো একদিন 2 দিন। আমি 1 মাস ধরে অপেক্ষা করছি। এর আরবি অর্থ আনা ওয়াহেদ শাহার ইন্তজার। এখানে আনা অর্থ আমি, ওয়াহেদ অর্থ এক, শাহার অর্থ মাস, ইন্তজার অর্থ অপেক্ষা করা। আনা ওয়াহেদ শাহার ইন্তজার, আমি 1 মাস ধরে অপেক্ষা করছি। তুমি কোনো কিছুই বলো না। এর আরবি অর্থ ইনতা মাফি কাল্লাম আইসাই। এখানে ইনতা অর্থ তুমি, মাফি কাল্লাম অর্থ বলো না, আইসাই অর্থ কোনো কিছুই। ইনতা মাফি কাল্লাম আইসাই, তুমি কোনো কিছুই বলো না। 1 মাস শেষ। এর আরবি অর্থ ওয়াহেদ শাহার খালাস। এখানে ওয়াহেদ অর্থ 1, শাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ। ওয়াহেদ শাহার খালাস, 1 মাস শেষ। তুমি আমাকে টাকা দাওনি কেন? এর আরবি অর্থ ইনতা মাই আতিক ফুলুস লেশ। এখানে ইনতা অর্থ তুমি, মাই আতিক অর্থ না দেওয়া, ফুলুস অর্থ টাকা, লেশ অর্থ কেন। ইনতা মাই আতিক ফুলুস লেশ, তুমি আমাকে টাকা দাওনি কেন? না না, এটা ভালো না বস। এর আরবি অর্থ লালা হাদা মাফি কয়েস মুদির। এখানে লালা অর্থ না না, হাদা অর্থ এটা, মাফি কয়েস অর্থ ভালো না, মুদির অর্থ বস বা মালিক। লালা হাদা মাফি কয়েস মুদির, না না এটা ভালো না বস। আমি দিয়ে দিব, দেরি করব না। এর আরবি অর্থ আনা আতিক মাফি তাখির। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দেওয়া, তাখির অর্থ দেরি, মাফি তাখির অর্থ দেরি করব না। আনা আতিক মাফি তাখির, আমি দিয়ে দিব, দেরি করব না। আমি অফিসে আসলে। এর আরবি অর্থ আনা ইজি মক্তব। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, মক্তব অর্থ অফিস। আনা ইজি মক্তব, আমি অফিসে আসলে। তুমি থাকো না। এর আরবি অর্থ ইনতা মাফি মৌজুদ। এখানে ইনতা অর্থ তুমি, মাফি মৌজুদ অর্থ থাকো না। ইনতা মাফি মৌজুদ, তুমি থাকো না। আমি তোমাকে পাই না। এর আরবি অর্থ আনা মাই হাতছেল ইনতা। এখানে আনা অর্থ আমি, হাতছেল অর্থ পাওয়া, মাই হাতছেল অর্থ না পাওয়া, ইনতা অর্থ তোমাকে। আনা মাই হাতছেল ইনতা, আমি তোমাকে পাই না।
আমার জরুরি টাকা লাগবে। এর আরবি অর্থ আনা আবগা ফুলুস দরুরি। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, দরুরি অর্থ জরুরি। আনা আবগা ফুলুস দরুরি, আমার জরুরি টাকা লাগবে। দেখো বস শোনো। এর আরবি অর্থ শুফ মুদির ইসমা। এখানে শুফ অর্থ দেখো, মুদির অর্থ বস, ইসমা অর্থ শোনো। শুফ মুদির ইসমা, দেখো বস শোনো। আমি একজন কাজ করি নাই। এর আরবি অর্থ আনা ওয়াহেদ নফর মাফি শুগল। এখানে আনা অর্থ আমি, ওয়াহেদ নফর অর্থ একজন, মাফি শুগল অর্থ কাজ করি নাই। আনা ওয়াহেদ নফর মাফি শুগল, আমি একজন কাজ করি নাই। আমার সাথে 4 জন ছিল। এর আরবি অর্থ আনা সাওয়া সাওয়া মৌজুদ আরবা নফর। এখানে আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, মৌজুদ অর্থ ছিল, আরবা অর্থ 4, নফর অর্থ লোক। আনা সাওয়া সাওয়া মৌজুদ আরবা নফর, আমার সাথে 4 জন ছিল। লোকগুলো প্রতিদিন বকবক করে। এর আরবি অর্থ হাদা নফর কুল্লু ইয়ম গিরগির। এখানে হাদা নফর অর্থ লোকগুলো, কুল্লু ইয়ম অর্থ প্রতিদিন, গিরগির অর্থ বকবক করা বা বেশি কথা বলা। হাদা নফর কুল্লু ইয়ম গিরগির, লোকগুলো প্রতিদিন বকবক করে। আমার সাথে। এর আরবি অর্থ আনা সাওয়া সাওয়া। এখানে আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। আনা সাওয়া সাওয়া, আমার সাথে। কেন টাকা দিচ্ছি না? এর আরবি অর্থ লেশ মাই আতিক ফুলুস। এখানে লেশ অর্থ কেন, মাই আতিক অর্থ না দেওয়া, ফুলুস অর্থ টাকা। লেশ মাই আতিক ফুলুস, কেন টাকা দিচ্ছি না? আমি কি কাজ করিনি? এর আরবি অর্থ আনা মাফি শুগল। এখানে আনা অর্থ আমি, শুগল অর্থ কাজ, মাফি শুগল অর্থ কাজ করিনি। আনা মাফি শুগল, আমি কি কাজ করিনি? আমি অনেক ভালোভাবে কাজ করেছি। এর আরবি অর্থ আনা শুগল মজবুত শুগল মিয়া মিয়া। এখানে আনা অর্থ আমি, শুগল অর্থ কাজ, মজবুত অর্থ ভালোভাবে, মিয়া মিয়া অর্থ অনেক ভালোভাবে। আনা শুগল মজবুত শুগল মিয়া মিয়া, আমি অনেক ভালোভাবে কাজ করেছি। কাজ 1 মাস আগে শেষ করে দিয়েছি। এর আরবি অর্থ শুগল খালাস ওয়াহেদ শাহার গাবল। এখানে শুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, ওয়াহেদ অর্থ 1, শাহার অর্থ মাস, গাবল অর্থ আগে। শুগল খালাস ওয়াহেদ শাহার গাবল, কাজ 1 মাস আগে শেষ করে দিয়েছি। আমার এখন টাকা দরকার। এর আরবি অর্থ আনা আবগা আলহিন ফুলুস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার, আলহিন অর্থ এখন, ফুলুস অর্থ টাকা। আনা আবগা আলহিন ফুলুস, আমার এখন টাকা দরকার। হে মোহাম্মদ, ওকে আমি বলেছি টাকা দিব। এর আরবি অর্থ ইয়া মোহাম্মদ খালাস আনা কালাম আতিক ফুলুস। এখানে ইয়া মোহাম্মদ অর্থ হে মোহাম্মদ, খালাস অর্থ শেষ, আনা কালাম অর্থ আমি বলেছি, আদিক ফুলুস অর্থ টাকা দিব। ইয়া মোহাম্মদ খালাস আনা কালাম আতিক ফুলুস, হে মোহাম্মদ ওকে আমি বলেছি টাকা দিব। এখন বকবক করো না তুমি। এর আরবি অর্থ আলহিন মাফি গিরগির এন্তা। এখানে আলহিন অর্থ এখন, মাফি গিরগির অর্থ বকবক না করা, ইন্তা অর্থ তুমি। আলহিন মাফি গিরগির ইন্তা, এখন বকবক করো না তুমি।
তুমি টাকা দিবে না, আমি কথা বলবো না। এর আরবি অর্থ ইনতা মাই আতিক ফুলুস আনা মাফি কালাম। এখানে ইনতা অর্থ তুমি, মাই আতিক ফুলুস অর্থ টাকা দিবে না, আনা অর্থ আমি, মাফি কালাম অর্থ কথা বলবো না। ইনতা মাই আতিক ফুলুস আনা মাফি কালাম। তুমি টাকা দিবে না, আমি কথা বলবো না। চুপ করো, বেশি কথা না বলে। এর আরবি অর্থ উস্কুত মাফি গিরগির জিয়াদা। এখানে উস্কুত অর্থ চুপ করা, মাফি গিরগির জিয়াদা অর্থ বেশি কথা না বলে। উস্কুত মাফি গিরগির জিয়াদা, চুপ করো বেশি কথা না বলে। আমি টাকা না দিলে, এর আরবি অর্থ আনা মাই আতিক ফুলুস। এখানে আনা অর্থ আমি, মাই আতিক অর্থ না দেওয়া, ফুলুস অর্থ টাকা। আনা মাই আতিক ফুলুস, আমি টাকা না দিলে। তুমি কি করবে পরে? এর আরবি অর্থ ইনতা এশ সাউবি বাদ। এখানে ইনতা অর্থ তুমি, এশ অর্থ কি, সাউবি অর্থ করা, বাদ অর্থ পরে। ইনতা এশ সাউবি বাদ, তুমি কি করবে পরে? হ্যাঁ, তুমি এখন ভাবছ। এর আরবি অর্থ আইওয়া ইনতা আলহিন ফাক্কার। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, ইনতা অর্থ তুমি, আলহিন অর্থ এখন, ফাক্কার অর্থ ভাবা। আইওয়া ইনতা আলহিন ফাক্কার, হ্যাঁ তুমি এখন ভাবছ। আমি ভিনদেশি গরিব লোক। এর আরবি অর্থ আনা আজনবী আনা মিসকিন নফর। এখানে আনা অর্থ আমি, আজনবী অর্থ ভিনদেশি, মিসকিন অর্থ গরিব, নফর অর্থ লোক। আনা আজনবী আনা মিসকিন নফর, আমি ভিনদেশি গরিব লোক। তুমি টাকা না দিলে আমি কি করব? এর আরবি অর্থ ইনতা মাই আতিক ফুলুস আনা এশ সাউবি। এখানে ইনতা অর্থ তুমি, মাই আতিক ফুলুস অর্থ টাকা না দিলে, আনা অর্থ আমি, এশ সাউবি অর্থ কি করব। ইনতা মাই আতিক ফুলুস আনা এশ সাউবি, তুমি টাকা না দিলে আমি কি করব। তুমি সৌদি, তুমি অনেক বড় লোক। এর আরবি অর্থ ইনতা সৌদি ইনতা কাবির নফর। এখানে ইনতা সৌদি অর্থ তুমি সৌদি, কাবির অর্থ বড়, নফর অর্থ লোক। ইনতা সৌদি ইনতা কাবির নফর, তুমি সৌদি, তুমি অনেক বড় লোক। তুমি যাও তো, আমি বেশি কথা বলতে চাই না। এর আরবি অর্থ ইনতা রুহ মাই আবগা গিরগির আনা। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়ার, মাই আবগা অর্থ চাই না, গিরগির অর্থ বেশি কথা বলতে, আনা অর্থ আমি। ইনতা রুহ মাই আবগা গিরগির আনা, তুমি যাও তো, আমি বেশি কথা বলতে চাই না। শোনো, তুমি টাকা না দিলে সমস্যা নাই। এর আরবি অর্থ ইসমা ইনতা মাই আতিক ফুলুস মাফি মুশকিলা। এখানে ইসমা অর্থ শোনো, ইনতা অর্থ তুমি, মাই আতিক ফুলুস অর্থ টাকা না দিলে, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। ইসমা ইনতা মাই আতিক ফুলুস মাফি মুশকিলা, শোনো তুমি টাকা না দিলে সমস্যা নেই। আসো একসাথে বসি। এর আরবি অর্থ তা আল সাওয়া সাওয়া ইজলিশ। এখানে তা আল অর্থ আসো, সাওয়া সাওয়া অর্থ সাথে বা একসাথে, ইজলিশ অর্থ বসা। তা আল সাওয়া সাওয়া ইজলিশ, আসো একসাথে বসি। তোমার কিছু লাগবে? এর আরবি অর্থ ইনতা আবগা শাই। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, শাই অর্থ কিছু। ইনতা আবগা শাই, তোমার কিছু লাগবে? তোমার নাস্তা করা শেষ? এর আরবি অর্থ ইনতা ফুতুর খালাস। এখানে ইনতা অর্থ তোমার, ফুতুর অর্থ নাস্তা, খালাস অর্থ শেষ। ইনতা ফুতুর খালাস, তোমার নাস্তা করা শেষ? হ্যাঁ, নাস্তা করা শেষ। এর আরবি অর্থ আইওয়া ফুতুর খালাস। এখানে আইওয়া অর্থ হে, ফুতুর অর্থ নাস্তা, খালাস অর্থ শেষ। আইওয়া ফুতুর খালাস, হ্যাঁ নাস্তা করা শেষ। এখানে কিছুই নাই? এর আরবি অর্থ হিনা মাফি শাই। এখানে হিনা অর্থ এখানে, শাই অর্থ কিছু, মাফি শাই অর্থ কিছুই নাই। হিনা মাফি শাই, এখানে কিছুই নাই।
এটা আমার ছোট ভাই। এর আরবি অর্থ হাদা আনা সাগির আখু। এখানে হাদা অর্থ এটা, আনা অর্থ আমার, সাগির অর্থ ছোট, আখু অর্থ ভাই। হাদা আনা সাগির আখু, এটা আমার ছোট ভাই। বন্ধু, আমি জানি না। এর আরবি অর্থ সাদিক আনা মাফি মালুম। এখানে সাদিক অর্থ বন্ধু, আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, মাফি মালুম অর্থ না জানা। সাদিক আনা মাফি মালুম, বন্ধু আমি জানি না। কি বলো তুমি? এর আরবি অর্থ এশ কালাম ইনতা। এখানে এশ অর্থ কি, কালাম অর্থ বলা, ইনতা অর্থ তুমি। এশ কালাম ইনতা, কি বলো তুমি? আমি কাজে যাব। এর আরবি অর্থ আনা রোহ শগল। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, শগল অর্থ কাজ। আনা রোহ শগল, আমি কাজ যাব। তোমার বাসা কোথায়? এর আরবি অর্থ ইনতা বেত ওয়েন। এখানে ইনতা অর্থ তোমার, বেত অর্থ বাড়ি বা বাসা, ওয়েন অর্থ কোথায়। ইনতা বেত ওয়েন, তোমার বাসা কোথায়? তুমি কাজ না করে ঘুমাচ্ছ? এর আরবি অর্থ ইনতা মাফি শগল ইনতা নোম। এখানে ইনতা অর্থ তুমি, মাফি শগল অর্থ কাজ না করা, নুম অর্থ ঘুম। ইনতা মাফি শগল ইনতা নোম, তুমি কাজ না করে ঘুমাচ্ছ? তুমি কেন রুমে গেলে? এর আরবি অর্থ ইনতা লেশ রোহ গোরফা। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, রোহ অর্থ যাওয়া, গোরফা অর্থ রুম। ইনতা লেশ রোহ গোরফা, তুমি কেন রুমে গেলে? সমস্যা নাই, পরে খেও। এর আরবি অর্থ মাফি মুশকিল বাদ আক্কেল। এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নাই, বাদ অর্থ পরে, আক্কেল অর্থ খাওয়া। মাফি মুশকিল বাদ আক্কেল, সমস্যা নাই, পরে খেও। তুমি ওপরে কি করো? এর আরবি অর্থ এশ সাউই ইনতা ফুক। এখানে এশ অর্থ কি, সাউই অর্থ করা, ইনতা অর্থ তুমি, ফুক অর্থ ওপরে। এশ সাউই ইনতা ফুক, তুমি ওপরে কি করো? এখানে অনেক লোক আছে। এর আরবি অর্থ কাতির নফর হিনা মজুদ। এখানে কাতির অর্থ অনেক, নফর অর্থ লোক, হিনা অর্থ এখানে, মজুদ অর্থ আছে। কাতির নফর হিনা মজুদ, এখানে অনেক লোক আছে। আমি ওনাকে চিনি। এর আরবি অর্থ আনা মালুম হুয়া। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা বা চিনা, হুয়া অর্থ সে বা তাকে বা ওনাকে। আনা মালুম হুয়া, আমি ওনাকে চিনি। বেতন কবে আসবে? এর আরবি অর্থ মিতা ইজি রাতিব। এখানে মিতা অর্থ কবে বা কখন, ইজি অর্থ আসা, রাতিব অর্থ বেতন। মিতা ইজি রাতিব, বেতন কবে আসবে? এখন সময় কত? এর আরবি অর্থ আলহিন সায়া কাম। এখানে আলহিন অর্থ এখন, সায়া অর্থ সময়, কাম অর্থ কত। আলহিন সায়া কাম, এখন সময় কত? আমি অনেক দূরে আছি। এর আরবি অর্থ আনা মজুদ জিয়াদা বাইদ। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, জিয়াদা অর্থ অনেক, বাইদ অর্থ দূরে। আনা মজুদ জিয়াদা বাইদ,
আমি অনেক দূরে আছি। সে সব কিছু বোঝে। এর আরবি অর্থ হুয়া মালুম কুল্লু শাই। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানা বা বোঝা, কুল্লু অর্থ সব, শাই অর্থ কিছু। হুয়া মালুম কুল্লু শাই, সে সব কিছু বোঝে। আমি একটু ঘুমাতে চাই। এর আরবি অর্থ আনা এবি নোম সোয়াইয়া। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাওয়া, নোম অর্থ ঘুম, সোয়াইয়া অর্থ একটু। আনা এবি নোম সোয়াইয়া, আমি একটু ঘুমাতে চাই। তুমি ভালো লোক না। এর আরবি অর্থ ইনতা মো কয়েস নফর। এখানে ইনতা অর্থ তুমি, কয়েস অর্থ ভালো, মু কয়েস অর্থ ভালো না, নফর অর্থ লোক। ইনতা মু কয়েস নফর, তুমি ভালো লোক না। আমি তাকে চাই না। এর আরবি অর্থ আনা মাই এবি হুয়া নফর। এখানে আনা অর্থ আমি, মাই এবি অর্থ চাই না, হুয়া অর্থ সে বা তার, নফর অর্থ লোক। আনা মাই এবি হুয়া নফর, আমি তাকে চাই না। বেশি দূরে যেও না। এর আরবি অর্থ মাই রোহ জিয়াদা বাইদ। এখানে রোহ অর্থ যাওয়া, মাই রোহ অর্থ যেও না, জিয়াদা অর্থ বেশি, বাইদ অর্থ দূরে। মাই রোহ জিয়াদা বাইদ, বেশি দূরে যেও না। তুমি সম্ভবত বোঝো নাই। এর আরবি অর্থ ইনতা মুমকিন মাফি মালুম। এখানে ইনতা অর্থ তুমি, মুমকিন অর্থ সম্ভবত, মাফি মালুম অর্থ না বোঝা। ইনতা মুমকিন মাফি মালুম, তুমি সম্ভবত বোঝো নাই। তুমি আসো, তুমি যেও না। এর আরবি অর্থ তা আল ইনতা, ইনতা মাফি রোহ। এখানে তা আল অর্থ আসো, ইনতা অর্থ তুমি, মাফি রোহ অর্থ না যাওয়া। তা আল ইনতা, ইনতা মাফি রোহ, তুমি আসো, তুমি যেও না। এই লোকটা কে মালিক? এর আরবি অর্থ হাদা নফর মিন মুদির। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, মিন অর্থ কে, মুদির অর্থ মালিক। হাদা নফর মিন মুদির, এই লোকটা কে মালিক? পরে আমি তাকে দেখি। এর আরবি অর্থ বাদেন আনা শুফ হওয়া। এখানে বাদেন অর্থ পরে, আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা, হুয়া অর্থ তাকে। বাদেন আনা শুফ হওয়া, পরে আমি তাকে দেখি। তুমি চুরি করো কেন? এর আরবি অর্থ লেশ আলী বাবা ইনতা। এখানে লেশ অর্থ কেন, আলী বাবা অর্থ চুরি করা, ইনতা অর্থ তুমি। লেশ আলী বাবা ইনতা, তুমি চুরি করো কেন? দেখো সে কি বলে। এর আরবি অর্থ শুফ হুয়া এশ কালাম। এখানে শুফ অর্থ দেখা, হুয়া অর্থ সে, এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা। শুফ হুয়া এশ কালাম, দেখো সে কি বলে। চিনি আছে নাকি নেই? এর আরবি অর্থ সুক্কার ফি ওয়ালা মাফি। এখানে সুক্কার অর্থ চিনি, ফি অর্থ আছে, ওয়ালা অর্থ নাকি, মাফি অর্থ নেই। সুক্কার ফি ওয়ালা মাফি, চিনি আছে নাকি নেই। 10 মিনিট পরে। এর আরবি অর্থ বাদ আশারা দিগিকা। এখানে বাদ অর্থ পরে, আশারা অর্থ 10, দিগিকা অর্থ মিনিট। বাদ আশারা দিগিকা, 10 মিনিট পরে। কথা শেষ করে আসো। এর আরবি অর্থ কালাম খালাস বাদেন ইজি। এখানে কালাম অর্থ কথা, খালাস অর্থ শেষ, বাদের অর্থ পরে, ইজি অর্থ আসা। কালাম খালাস বাদেন ইজি, কথা শেষ করে আসো। সে আমার বড় ভাই। এর আরবি অর্থ
হুয়া মালানা কাবির আখুই। এখানে হুয়া অর্থ সে, মালানা অর্থ আমার, কাবির অর্থ বড়, আখুই অর্থ ভাই। হুয়া মালানা কাবির আখুই, সে আমার বড় ভাই। আমি তাকে বলি নাই। এর আরবি অর্থ আনা মাই গুল হুয়া নফর। এখানে আনা অর্থ আমি, গুল অর্থ বলা, মাই গুল অর্থ বলি নাই, হুয়া নফর অর্থ তাকে। আনা মাই গুল হুয়া নফর, আমি তাকে বলি নাই। তুমি আমার রুমে যাও। এর আরবি অর্থ ইনতা রুহ আনা গোরফা। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাও, আনা অর্থ আমার, গোরফা অর্থ রুমে। ইনতা রুহ আনা গোরফা, তুমি আমার রুমে যাও। এখানে কথা বলা উচিত না। এর আরবি অর্থ হিনি কালাম মাইসির। এখানে হিনি অর্থ এখানে, কালাম অর্থ কথা বলা, মাইসির অর্থ উচিত না। হিনি কালাম মাইসির, এখানে কথা বলা উচিত না। তার কি দরকার? এর আরবি অর্থ এশ আবগা হুয়া নফর। এখানে এশ অর্থ কি, আবগা অর্থ লাগবে বা দরকার, হুয়া অর্থ সে বা তার, নফর অর্থ লোক। এশ আবগা হুয়া নফর, তার কি দরকার? এখানে সব লোক ঘুমাইতেছে। এর আরবি অর্থ আলহিন কুল্লু নফর নুম। এখানে আলহিন অর্থ এখন, কুল্লু নফর অর্থ সব লোক, নুম অর্থ ঘুম। আলহিন কুল্লু নফর নুম, এখন সব লোক ঘুমাইতেছে। সম্ভবত সে দেখেছে। এর আরবি অর্থ মুমকিন হুয়া নফর সুফ। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, সুফ অর্থ দেখা। মুমকিন হুয়া নফর সুফ, সম্ভবত সে দেখেছে। আজ কাজে যাব না। এর আরবি অর্থ আলিয়ুম মাফি রুহ শগল। এখানে আলিয়ুম অর্থ আজ, মাফি অর্থ না, রুহ অর্থ যাওয়া, শগল অর্থ কাজ। আলিয়ুম মাফি রুহ শগল, আজ কাজে যাব না। আগামীকাল আমি আসব। এর আরবি অর্থ বোখরা আনা ইজি। এখানে বোখরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা। বোখরা আনা ইজি, আগামীকাল আমি আসব। লোকটি ভালো না। এর আরবি অর্থ হাদা নফর মাফি কয়েস। এখানে হাদা নফর অর্থ লোকটি, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। হাদা নফর মাফি কয়েস, লোকটি ভালো না। কোথায় অন্য লোকটি? এর আরবি অর্থ ওয়েন হাদা নফর তানি। এখানে ওয়েন অর্থ কোথায়, হাদা নফর অর্থ লোকটি, তানি অর্থ অন্য। ওয়েন হাদা নফর তানি, কোথায় অন্য লোকটি? তুমি আমার কথা বুঝছ? এর আরবি অর্থ আনা কালাম মালুম ইনতা। এখানে আনা অর্থ আমার, কালাম অর্থ কথা, মালুম অর্থ জানা বা বোঝা, ইনতা অর্থ তুমি। আনা কালাম মালুম ইনতা, তুমি আমার কথা বুঝছ? তুমি কি আরবি জানো? এর আরবি অর্থ ইনতা মালুম আরবি। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা বোঝা। ইনতা মালুম আরবি, তুমি কি আরবি জানো? হ্যাঁ, আমি আরবি জানি। এর আরবি অর্থ আইওয়া আনা মালুম আরবি। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, মালুম অর্থ জানা। আইওয়া আনা মালুম আরবি, হ্যাঁ আমি আরবি জানি। সে কি বলতে চায়? এর আরবি অর্থ হুয়া এশ কালাম। এখানে হুয়া অর্থ সে, এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা। হুয়া এশ কালাম, সে কি বলতে চায়? তুমি পরে আমাকে বলবে। এর আরবি অর্থ ইনতা বাদেন গুল আনা। এখানে ইনতা অর্থ তুমি, বাদেন অর্থ পরে, গুল অর্থ বলা, আনা অর্থ আমাকে। ইনতা বাদেন গুল আনা, তুমি পরে আমাকে বলবে। তুমি তাকে বলো। এর আরবি অর্থ ইনতা গুল হুয়া। এখানে ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলা, হুয়া অর্থ তাকে। ইনতা গুল হুয়া, তুমি তাকে বলো।